আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সম্মানিত সুদী, শুরু হচ্ছে ধারাবাহিক তাফসির সূরা সাবার 31 নং আয়াতে কারিমা হতে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال الذين كفروا لن نؤمن بهذا القرآن ولا بالذي بين يديه ولو ترى إذ الظالمون موقوفون عند ربهم يرجع بعضهم إلى بعض القول يقول الذين استضعفوا للذين استكبروا لولا أنتم لكنا مؤمنين। এবং কাফিররা বলে, নিশ্চয় আমরা এই কোরআনের উপর বিশ্বাস স্থাপন করব না এবং কোরআনের পূর্ববর্তী কিতাবসমূহের উপরেও না, যদি আপনি দেখতেন যখন তারা তাদের রবের সম্মুখে দণ্ডায়মান থাকবে এবং একে অপরের কথাকে প্রত্যাখ্যান করবে। দুর্বলেরা অহংকারীদেরকে বলবে, তোমরা না হলে আমরা ঈমানদার হতাম। কিয়ামতের ময়দানে এরা আল্লাহর সামনে তর্ক বিতর্কে লিপ্ত হবে যে, হে লিডারেরা, তোমরা যদি না হতে আমরা মুসলমানদের সাথে ঈমান আনতাম, তোমাদের জন্য আমরা ঈমান আনতে পারিনি। قال الذين استكبروا للذين استضعفوا أنحن صددناكم عن الهدى بعد إذ جاءكم بل كنتم مجرمين। অহংকারীরা দুর্বলদেরকে বলবে, তোমাদের কাছে হেদায়েত আসার পরে আমরা কি তা হতে তোমাদেরকে ফিরিয়ে রেখেছিলাম? বরং তোমরাই তো অপরাধী ছিলে। তোমাদের কাছে যখন কোরআন এসেছে আমরা কি ফিরিয়ে রেখেছিলাম? তোমরা নিজেরাও অপরাধী ছিলে, তোমরা নিজেরাও কোরআনের বিরুদ্ধে কাজ করেছ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেন, وقال الذين استضعفوا للذين استكبروا بل مكر الليل والنهار إذ تأمروننا أن نكفر بالله ونجعل له أندادا وأسروا الندامة لما رأوا العذاب وجعلنا الأغلال في أعناق الذين كفروا هل يجزون إلا ما كانوا يعملون। দুর্বলরা অহংকারীদেরকে বলবে, তোমাদের দিবারাত্রির ষড়যন্ত্র আমাদেরকে বিপদগামী করেছে। যখন তোমরা আমাদেরকে আল্লাহকে অবিশ্বাস করার নির্দেশ দিয়েছিলে এবং তোমাদেরকে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করার জন্য নির্দেশ দিয়েছিলে, এবং যখন তারা শাস্তি দেখবে তখন তারা লজ্জা গোপন করবে, এবং আমি কাফেরদের গলায় লোহার বেড়ি পরিয়ে দেব, তাদের কর্মের শাস্তি ছাড়া অন্য কিছু প্রদান করা হবে না। কিয়ামতের ময়দানে এই মুশরিকরা, কাফেররা তর্ক বিতর্কে লিপ্ত হবে, একজন আরেকজনকে দোষ চাপাবে, কিন্তু লাভ হবে না। দুই দলকে আল্লাহ তাআলা জাহান্নামে দেবেন, লোহার বেড়ি পরাবেন। ওমা আরসালনা ফি ক্বরিয়াতিন মিন নাযিরিন ইল্লা ক্বালা মুতরাফুহা ইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরুন। যখনই আমি কোনো জনপদে ভয় প্রদর্শনকারী পাঠিয়েছি, অর্থাৎ নবী রাসূল, তখনই ওই জনপদের বিত্তশালীরা, যাদের টাকা পয়সা রয়েছে, তারা বলেছে, তোমরা যা কিছু আমাদের কাছে নিয়ে এসেছো তা আমরা অবিশ্বাস করি। যারা ওই এলাকার মধ্যে বিত্তশালী, টাকাওয়ালা, সম্মানওয়ালা, এরা বলতো, নবী রাসূলদের আনিত দাওয়াত আমরা অবিশ্বাস করি। নাউযুবিল্লাহ। وقالوا نحن أكثر أموالا وأولادا وما نحن بمعذبين। এবং তারা বলে, আমরা তোমাদের চেয়ে অধিক মাল ও আওলাদের অধিকারী, আমাদেরকে শাস্তি দেয়া হবে না। এরা বলতো, হে নবী রাসূলগণ, আমরা তোমাদের চাইতে অনেক সম্পদের অধিকারী, সন্তান আদিও আমাদের বেশি, আর আমাদেরকে কোনো রকম শাস্তি দেয়া হবে না, এ কথা তারা বলত। ওমা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম বিল্লাতি তুকররিবুকুম ইনদানা যুলফা ইল্লা মান আমানা ওয়া আমিলা সালিহা ফাউলাইকা লাহুম জাযাউদ দিফি বিমা আমিলু ওয়া হুম ফিল গুরফাতি আমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের মাল ও আওলাদ এমন কিছু নয় যা তোমাদের আমি
নিকটবর্তী করে দেব। বরং যারা বিশ্বাস করে ভালো কাজ করে ওদের জন্য রয়েছে বহুগুণ পুরস্কার যা তাদের কর্মের জন্য প্রদান করা হবে, এবং তারা প্রাসাদসমূহে নিরাপদে বসবাস করবে। অর্থাৎ তোমাদের মাল আওলাদ এমন কিছু না, এটা অল্প দিন দুনিয়ায় চলবে, আবার দুনিয়াতেও এর শাস্তি রয়েছে। আর যারা ঈমান এনেছে, বিশ্বাস করেছে, তাদের জন্য রেখেছি চিরস্থায়ী জান্নাত, বসবাসের জায়গা, ওখানে তারা চিরজীবন থাকবে। ওয়াল্লাযীনা ইয়াসআউনা ফি আয়াতিনা মুআজিজিনা উলাইকা ফিল আযাবি মুহদারুন। যারা আমার আয়াতগুলোকে ব্যর্থ করার চেষ্টায় লিপ্ত থাকবে তাদেরকে শাস্তির মাঝে উপস্থিত করা হবে। আল্লাহ তাআলার আয়াতকে যারা অস্বীকার করবে এদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। কুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহু ওয়া মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। আপনি বলুন, নিশ্চয় আমার রব তার বান্দাদের যাকে ইচ্ছা জীবন সামগ্রী বাড়িয়ে দেন, অর্থাৎ রিজিক, যাকে ইচ্ছা জীবন সামগ্রী কমিয়ে দেন, অর্থাৎ রিজিক কমিয়ে দেন। তোমরা যা কিছু ব্যয় করবে আল্লাহ তাআলা পেছন দিয়ে তা পূরণ করে দেবেন। তিনি উত্তম জীবিকা সরবরাহকারী। অর্থাৎ ভালো কাজে যেই টাকা পয়সা তোমরা ব্যয় করবে, তোমাদের ব্যয়ের পিছন দিয়ে আল্লাহ তাআলা তা পূরণ করে দেবে। সুবহানাল্লাহ। ওয়ায়াউমা ইয়াহশুরুহুম জামিআন সুম্মা ইয়াকুলু লিল মালাইকাতি আহাউলাই ইয়্যাকুম কানু ইয়াবুদুন। যেদিন তাদের সবাইকে একত্রিত করা হবে, অতঃপর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, এরা কি তোমাদের ইবাদত করত? অর্থাৎ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, হে ফেরেশতারা, তোমাদের ইবাদত কি তারা করত? মুশরিকরা কাদের ইবাদত করত? তারপরেও এই প্রশ্ন করা হবে তাদেরকে অপমান করার জন্য। ক্বালু সুবহানাকা আনতা ওয়ালিয়ুনা মিন দুনিহিম বাল কানু ইয়াবুদুনাল জিন্না আকসারুহুম বিহিম মুমিনুন। ফেরেশতারা বলবে, হে আল্লাহ, আপনার পবিত্রতা, আপনি আমাদের বন্ধু, তারা নয়, বরং তারা জিনদের ইবাদত করত। তাদের অধিকাংশ জিনদের উপর বিশ্বাসী ছিল। জিনের মাধ্যমে তারা অনেক সমস্যা সমাধান করার চেষ্টা করেছিল। জিনদেরকে এরা বিশ্বাস করেছিল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়াউমা লা ইয়ামলিকু বা'দুকুম লিবা'দিন নাফআও ওয়ালা দাররা ওয়া নাকুলু লিল্লাযীনা যালামু যুকু আযাবান নারিল্লাতী কুনতুম বিহা তুকাযযিবুন। আজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজ তারা একে অপরের কোনো উপকার বা ক্ষতি করতে পারবে না, এবং আমি জালিমদেরকে বলবো, তোমরা এই আগুনের স্বাদ গ্রহণ করো যা তোমরা অবিশ্বাস করছিলে। ওই আগুনের স্বাদ গ্রহণ করো যে জাহান্নামের কথা নবী রাসূল বললে তোমরা অস্বীকার করতে। ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন ক্বালু মাযা ইল্লা রাজুলুন ইউরিদু আন ইয়াসুদ্দাকুম আম্মা কানা ইয়াবুদু আবাউকুম ওয়া ক্বালু মা হাযা ইল্লা ইফকুম মুফতারা ওয়া ক্বালা আল্লাযীনা কাফারু লিল হাক্কি লাম্মা জাআহুম ইন হাযা ইল্লা সিহরুম মুবিন। যখন তাদের উপরে আমার স্পষ্ট আয়াতগুলো পাঠ করা হয় তখন তারা বলে, এই ব্যক্তি ইহা ছাড়া আর কিছুই চায় না যে আমাদের পূর্বপুরুষরা যার ইবাদত করত তা থেকে আমাদেরকে ফিরাবে, এবং তারা বলে ইহা রচনা করা মিথ্যা ছাড়া আর কিছু নয়। অর্থাৎ নবীজি নিজে রচনা করেছে, এটা মিথ্যা। নাউজুবিল্লাহ। এবং কাফিরদের কাছে যখন সত্য আসলো তখন তারা সত্যকে বলল ইহা স্পষ্ট জাদু ছাড়া কিছু নয়। প্রথমে তারা বলল মিথ্যা, আর যখন সত্য প্রকাশিত হয়ে গেল তখন তারা বলল এটা জাদু ছাড়া আর কিছু নয়। নাউজুবিল্লাহ। ওয়ামা আতাইনাহুম মিন কুতুবিন ইয়াদরুসুনাহা ওমা আরসালনা ইলাইহিম ক্বাবলাকা মিন নাযীর। আমি তাদেরকে কোনো কিতাব দেইনি যা তারা পাঠ করত, এবং আপনার পূর্বে তাদের প্রতি কোনো ভয় প্রদর্শনকারী রাসূলও পাঠাইনি, যে তারা যে শিরিক করছে, আল্লাহ ছাড়া অন্যের দিকে মানুষকে ডাকছে, এই পারমিট করা আছে এরকম কোনো আয়াত এদেরকে আমি দান করিনি। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াকাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়ামা বালাগু মি'শারা মা আতাইনাহুম ফাকাযযাবু রুসুলি ফাকাইফা কানা নাকির।
আল্লাহ তাআলা বলেন তাদের পূর্ববর্তীরাও রাসূলদেরকে অস্বীকার করেছিল। তাদেরকে আমি যা দিয়েছিলাম তার 10 ভাগের 1 ভাগেও তারা উপনীত হতে পারেনি, অথচ তারা আমার রাসূলকে অস্বীকার করছে। অতঃপর অস্বীকার করার ফলটা কত ভয়ঙ্কর ছিল। আল্লাহ তাআলা বলেন তাদের পূর্ববর্তীদেরকে যত সম্মান দিয়েছিলাম তার 10 ভাগের 1 ভাগও তাদেরকে দেওয়া হয়নি, তারপরেও তারা আমার রাসূলদেরকে অস্বীকার করছে। আর এদেরকে যেই শাস্তি দিয়েছিলাম তা ছিল কত ভয়ঙ্কর। ওয়াকাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্ববর্তীরা রাসূলদেরকে অস্বীকার করেছিল। পূর্ববর্তী বলতে আদ, সামুদ, নমরুদ এবং লূত সম্প্রদায়কে বোঝানো হয়েছে। তারা মক্কাবাসীদের তুলনায় অনেক সমৃদ্ধশালী ছিল। তাদের সম্পদ, শক্তি, দীর্ঘায়ু মক্কাবাসীদের তুলনায় 10 গুণেরও বেশি ছিল। কিন্তু নবীদেরকে অস্বীকার করে তারা কেউ রেহাই পায়নি। অর্থাৎ হে মক্কাবাসীরা, যারা তোমাদের কাছ থেকে 10 গুণ আরও বেশি শক্তিশালী ছিল সম্পদের দিক দিয়ে, টাকার দিক দিয়ে, তারাও রক্ষা পায়নি নবীদেরকে অস্বীকার করার পর। তোমরা কিভাবে চিন্তা করো যে তোমরা রক্ষা পেয়ে যাবে? অবশ্যই তোমাদেরকেও ক্ষমা করা হবে না। আজকের জন্য এখানেই আলোচনা সমাপ্ত। পরবর্তীতে আলোচনা করা হবে সূরা সাবার 46 নং আয়াতে কারিমা থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।